প্রথম এই বাইকটি যে নতুনের মতো তার প্রথম প্রমাণ হচ্ছে দুইটি চাবি, এটা ব্যবহারই হয়নি, এই যেটা আর এটা ব্যবহার হয়েছে 10,000 চলার চাবি এবং একটা ইনটেক চাবি। এর দ্বারাই বোঝা যাচ্ছে বাইকটি অরিজিনাল চলা 10,000 কিলো এবং অরিজিনাল চাবি। দেখাবো ভিতরে, অর্থাৎ একটা ট্যাঙ্কি এমন কখন থাকে যখন শোরুম থেকে বের করে, অর্থাৎ শোরুম বরাবরই ট্যাঙ্কির ভিতরে এবং এই যে কোনো ধরনের মরিচা ধরা এটা বিন্দু পরিমাণেও নেই, দেখতে পাচ্ছেন। দেখো হাইড্রোলিকের ডিস্ক 10,000 চলার হাইড্রোলিকের ডিস্ক যেরকম থাকে হুবহু এরকমই আছে নতুনের মতো। বড় প্রমাণ হচ্ছে এই যে এটাকে বলা হয় ট্যাপিড এবং টাইমিং চেন উপরে থাকে, এখন পর্যন্ত এটাও খোলা পড়ে নেই। আর এই জিনিসগুলো তো দূরে কথা, ক্লাস সাইডও খোলা পড়ে নেই, এটা 100% গ্যারান্টি। তাহলে আমি কি বলবো, নতুন পুরাতন বলবো? পুরাতন না, একটা বাইকের নতুন যেমন এই জিনিসগুলো ইনটেক থাকে এটাও যে ওই রকমই, সেহেতু আমি নতুনের মতোই আমি বলবো, ঠিক আছে। একটা কথা মনে রাখবেন, আমার মোবাইলে দেখানো আর বাস্তব দেখা বরাবর সমান সমান, কোনো পার্থক্য হবে না। ঠিকানা হচ্ছে বগুড়া ইলাহি বাইক কর্নার ব্যাদগাড়ি, বগুড়া ইলাহি বাইক কর্নার ব্যাদগাড়ি বেরাক অফিসের সামনে চলে আসবেন যদি গাড়িটা দেখতে চান। আর যদি অনলাইনে নেন, আমি আবার বলতেছি, আমি যেভাবে দেখাবো এইভাবে দেখানো আর বাস্তব দেখা কোনো পার্থক্য হবে না, এটা আমি বলি না, শতকরা 98% লোকই বলে। বা 21-এর বাইক, কিন্তু দীর্ঘদিন আমার মন মতে বাইক মানে পাওয়া যাচ্ছিল না, যার কারণে এই বাইকটি এতদিন ভিডিও দিতে পারিনি। আজকেই এই মাত্র নিয়ে আসা হয়েছে। যারা জ্ঞানী আসলে ইতিমধ্যে এতটুকু দেখেই বুঝে নিয়েছেন যে বাইকটা আসলে কেমন হতে পারে। এই বাইকটির ইঞ্জিনের ট্যাপিড পর্যন্ত খোলা পড়ে নেই, টাইমিং চেন ট্যাপিড ইঞ্জিন তো দূরের কথা, মাঝে মধ্যে টাইমিং চেন টাইট দিতে হয় বা ট্যাপিড টাইট দিতে হয়, সেটা এখন পর্যন্ত হাত পড়ে নেই। বুঝতে পারছেন? তাহলে বুঝুন বাইকটা কেমন আছে, প্রথম মালিকের বাইক। এবং যা যা দেখতেছেন সব কিছুই অরিজিনাল, রং অরিজিনাল, স্টিকার অরিজিনাল, সব কিছুই অরিজিনাল। তো এই বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এই বাইকটা এখন সামনে টায়ার থেকে শুরু করব। সামনে টায়ারটা দেখেন একদমই ফ্রেশ টায়ার, নতুনের মতো আছে। মাঠগার্ডটা দেখেন অরিজিনাল মাঠগার্ড এবং কালো কিসকিসে, কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই এবং কোনো ধরনের টাচ আপ করা হয়নি, দেখেন, ঠিক আছে। হাইড্রোলিক ডিস্ক এইভাবে দেখবেন আঙ্গুল দিয়ে, দেখতে পাচ্ছেন, এইভাবে আঙুলে দেখবেন দুটি সকাপ সহ। এবং সামনের দিকে যে পরে নেই বা অ্যাক্সিডেন্ট হয় না তার প্রথম প্রমাণ মাঠগার্ড এবং এই যে প্লেট, হেডলাইটের গ্লাস অরিজিনাল হেডলাইটের গ্লাস, এই যে দেখেন বাজাজ লেখা, এই লোগোটাও অরিজিনাল। যদি পরে অ্যাক্সিডেন্ট হতো তাহলে কিন্তু এই লোগোটা থাকতো না, হেডলাইটের গ্লাসটাও থাকতো না। সুপার ফ্রেশ ভাইজারটা সহ, স্টিকারটাও অরিজিনাল, ঠিক আছে। সিগন্যাল লাইট, হ্যান্ডেল, চাপা, সুইচ সব কিছুই ফুল ফ্রেশ। টাঙ্কির দিকে তাকান, বাইকটি টাঙ্কি দেখে আত্মার শান্তি হয়ে যাবে। দেখেন এই স্টিকারটাও কিন্তু অরিজিনাল, দেখেন টাঙ্কির চেহারা একদমই নিখুঁত এবং সরম বরাবর টাঙ্কি, দেখতে পাচ্ছেন, ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে। এবং টাঙ্কির এই যে অনেক সময় টাঙ্কি মরিচা দরকার না, মরিচা তো ধরাই নেই, টাঙ্কির মুখাতে দেখালাম। নিচের অংশগুলো দেখেন, এই যে দানা দানা, এগুলো চতুর সাইডে আমি দেখে নিছি। এই যে কোনো ধরনের ঝাড়াই দেওয়া বা জোড়া দেওয়া বা জং ধরা এরকম হিস্টোরি কিন্তু একদমই নেই। প্রতিটা মানে চতুর সাইড, টাঙ্কির চতুর সাইড এইভাবে দানা দানা দেখবেন অরিজিনাল ঝালাই, ঠিক আছে। বাম্পারটা দেখেন অরিজিনাল বাম্পার এবং মেশিন দিয়ে পেছানো আছে ইঞ্জিন গার্ডটা সহ এবং সুপার ফ্রেশ। যে বাইকটির ইঞ্জিনের গার্ড নিখুঁত থাকে মনে করবেন যে কারোর সাথে বাজে নেই। এবং ইঞ্জিনের চেহারা দেখেন অরিজিনাল রং, এবং ইঞ্জিনটা আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড করে ধরে রাখতেছি, দেখেন স্ক্রিনশট মেরে যে কোনো একটা শোরুমে গিয়ে এই যে এইটা চেক করে নেবেন, ইঞ্জিনের কালার চেক করে নেবেন এবং এই যে জিনিসগুলোও চেক করে নেবেন। মেন পার্ট, হেড, ইনটেক যা আছে এটা প্রমাণ করবেন, যে কোনো এই যে দেখেন এই যে ওই যে ভিতরে প্রমাণ করবেন যে খোলা পড়ছে কিনা। অসম্ভব, আমি 1001 পিস এই কারণেই বলছি যে বাইকটি
এতদিনে এত নিখুঁত অবস্থায় রেখেছে যে ইঞ্জিনের কালার দেখেই বোঝা যাচ্ছে বাইকটি আসলে কত নতুন হতে পারে। বাইকটির সাইড কভারটা দেখেন, স্টিকার সহ অরিজিনাল, পাউদানিগুলো সহ প্রতিটা অংশ দেখেন, সিট থেকে নিয়ে দেখেন পিছনে অংশ। এখানে ব্যাগ রাখতো ভদ্রলোক সম্ভবত, রাখার কারণে এখানে সামান্য একটুখানি স্টিকারের উপরে ডিসকালার হয়েছে। এছাড়া স্টিকারটা অরিজিনাল, এটা চেঞ্জ করা যেত কিন্তু অরিজিনাল রাখা হয়েছে। আপনারা যদি বলেন তাহলে চেঞ্জ করে দিতে পারবো, কারণ এটা কিনতে পাওয়া যায়। সিগন্যাল লাইটটাও দেখেন ফুল ফ্রেশ। তো এই দিক থেকে দেখেন কালার দেখছেন, মানে মেন এই জিনিসটার মেন হচ্ছে ইঞ্জিন 100 আছে এবং রংটা হলো মেন। কারণ যতই চকচকা হোক, যদি ডুপ্লিকেট হয় ওটা চকচকা হওয়ার লাভ নাই। যদি অরিজিনাল হয় আর যদি চকচকা শোরুম কন্ডিশন হয়, এইটা হলো বেস্ট, এটা হলো বেটার। ঠিক আছে, দেখেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে। বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে। বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন, আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো ইনশাআল্লাহ। সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ, ব্যাক লাইট সহ। উপর অংশটা নিখুঁত এবং ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন, একদম নিখুঁত। এবং এই জোড়াগুলো একদমই নিখুঁত। ঠিক আছে, মাঠগাট সহ, পেছনে মাঠগাটগুলোও একদম নিখুঁত। পিছনের টায়ারটা কিন্তু অনেক সুন্দর আছে, সামনে টায়ার পিছনে টায়ার অনেকদিন ব্যবহার করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। এই সাইডগুলো যদি দেখাই তাহলে একটা দাগ খুঁজে পাবেন না। দেখেন গ্লেজ নতুনত্ব, শোরুম বরাবর যে গ্লেজ, এটা বোঝা যাচ্ছে যে আমার মোবাইল দেখা যাচ্ছে, আমাকেও দেখা যাচ্ছে, কিন্তু অথচ একটা কালো জিনিসের মধ্যে একজন মানুষকে দেখা যাচ্ছে, তাহলে বোঝেন গ্লেজ শোরুম বরাবরই আছে। দেখেন সাইড কভারটাও দেখেন, পাউদানিগুলো দেখেন, সাইলেন্সারটাও দেখেন, সব ডেকোরেশন করা আছে। মানে আপনি নিয়ে যে 500 টাকা খরচ করবেন, এই খরচটা আপনাকে 500 টাকাও করতে হবে না, সব অল ওকে আছে। পাউদানিগুলো সহ সব পাউদানি কিন্তু অরিজিনাল, গাড়ির সাতকার। এবং ইঞ্জিনের তো দেখাইছি প্রথমেই, আবার ওইটি দেখেন, সন্দেহ থাকলে বারবার দেখবেন, বারবার চেক করে নেবেন, ইঞ্জিন সাউন্ডও চেক করে নেবেন। ঠিক আছে, দেখেন বাম্পারটা দেখেন, ইঞ্জিন গানটা দেখেন, এই সাইডটা দেখেন, টাঙ্কির এই সাইডটা। একমাত্র শোরুমেই এমন বাইকের কোয়ালিটি পাওয়া যায়, একমাত্র শোরুমে। দেখেন চেহারা, একমাত্র নতুন শোরুমে এমন বাইক পাওয়া সম্ভব। সেকেন্ড হ্যান্ড জগতে কিন্তু খুবই কম পাওয়া যায় না এমন নয়, পাওয়া যায়, কিন্তু হঠাৎ দেখেন এই জিনিসগুলো লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে এবং অরিজিনাল আছে, দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইট সহ। তো বাইকটির সাথে 2টি চাবি আছে, চাবি কিন্তু 2টি দেখানো হয়েছে। এবং নতুনের মতো আর একটা প্রমাণ, এই যে হ্যান্ডেলের চাপা, এই যে নকশাগুলো দেখেন, কোনো জায়গায় দাগ আছে, স্পট আছে, অসম্ভব। এবং অরিজিনাল, এগুলো কিন্তু কোনো টাচ আপ করা নেই, অরিজিনাল, এগুলো সব অরিজিনাল, মিটারটা সহ। কিলোমিটারও অরিজিনাল, মাত্র 10,000 কিলো চলছে। এবং 10,000 কিলো চললে নতুনের মতোই হয়, এটা কিন্তু স্বাভাবিক। বাইকটা এখন দামে আসবো, স্টার্ট করে দেখাবো দাম করার আগে। এই সাইডের টাঙ্কিটা আমি দেখাই নেই, এই যে দেখেন, এই যে জোড়া, অরিজিনাল জোড়া, কোনো ধরনের রঙের টাচ আপ বা ঝাড়াই দেওয়া এরকম কিন্তু হিস্টোরি বাইকটির মধ্যে নেই। সাউন্ড কোয়ালিটি শুনুন, সাউন্ডটা শোনেন, দেখেন সাউন্ড। একদমই শোরুম বরাবর সাউন্ড, শোরুম বরাবর, এতে কোনো সন্দেহ নেই। চালাইবেন, তারপরে আমাকে টাকা দিবেন। ঠিক আছে, এই বাইকটির ক্ষেত্রে এখন এই বাইকটির দামে আসবো। এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ 1,55,000 টাকা ফিক্সড, 1,55,000 টাকা ফিক্সড। যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা ইনশাআল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।